আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এনএস ফলোয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, এনএস ফলোয়ার কিভাবে বট স্টার্ট করতে হয়, আপনাদের সবাইকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সাথে থাকবেন। কেউ ভিডিওটা টেনে দেখবেন না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন ক্লিয়ার। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য আমাকে মেইল ব্যবহার করতে হবে। হতে পারে সেটা আপনার নিজস্ব মেইল, জিমেইল অথবা ট্যাব মেইল অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ট্যাব মেইল দিয়ে করছি, আপনারা ট্যাব মেইল দিয়ে করতে পারেন। ট্যাব মেইল দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে। আচ্ছা, এটা মেইল, আমি এটা রিফ্রেশ করি। আচ্ছা, এখানে এই লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ইনবক্সে মেল লিঙ্ক দিয়ে দিব। এখানে হিউম্যান, এটা রোবট ভেরিফাই করতে হবে। এই যে আপনি একটু গেট ইমেল, এই যে কপি অপশন আছে, কপি, অথবা যদি কপি অপশন না থাকে এখানে চাপ দিয়ে ধরলে এই যে কপি। এখন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ইমেল, এখানে ইমেলটা পেস্ট করে দিবেন যে এটা কপি করলেন। নেক্সট, এটা নেক্সট করার পরে একটা মেলে কোড আসবে। এই যে কোডটা আপনার এই মেল থেকে নিয়ে আসবেন। এখানে কোড চলে আসবে, যে অলরেডি চলে আসছে নিচে। এই যে কোড দেখবেন, চাপ দিয়ে ধরে রাখলে কপি অপশন আসবে। কপি দেন পেস্ট। আচ্ছা, পাসওয়ার্ড আপনার মনে যেটা থাকবে সেটাই দিবেন। পাসওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, 2000 সালে আশেপাশে রাখবেন। ফার্স্ট নেম, আচ্ছা নামটা একটু যে কান্ট্রি দিয়ে আপনি যে কান্ট্রি দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, ভিপিএন অন করছেন, ওই কান্ট্রি অনুযায়ী আপনি হচ্ছে ইউজার নেমগুলো নেবেন বা ফার্স্ট নেম দিবেন, তাহলে অ্যাকাউন্টটা লাস্টিং করবে, অ্যাকাউন্ট টিকে থাকবে। এখানে দেখেন আমি এই এখানে কিন্তু সুইজারল্যান্ড দিয়ে করছি। সুইজারল্যান্ড ফিমেল দিয়ে আমি একটা র্যান্ডম মেলে একটা লিস্ট বের করছি। এখান থেকে এই যে দেখেন, এই যে অপশন, যে কালো কালারের যেই আইকনগুলো আছে, এখানে টাচ করলে আপনার নামগুলো কপি হয়ে যাবে। সে মনে করেন আমি এটা কপি করব, কপি। এখন এখানে আমি ইউজার নেমটা, ফার্স্ট নেম, এটা পেস্ট করে দিলাম। নেক্সট, এখন এই নাম অনুযায়ী আমাকে ইউজার নেম দিচ্ছে। তারপরেও আপনি চাইলে এখান থেকে এই যে এখান থেকে ওই সেম নামটা দিয়ে ইউজার নেম বানিয়ে দিতে পারেন। বুঝছে? তাহলে অ্যাকাউন্ট আপনার ভালো থাকবে, রোবট খুব তাড়াতাড়ি নষ্ট করে দেবে না। আর হচ্ছে ইনস্টাগ্রামে যে অফিসিয়াল, ওরাও হচ্ছে আপনার এটার মানে স্ক্যাম হিসেবে নষ্ট করে দেয় অ্যাকাউন্ট তৈরি করতে করতেই। আর ইউজার নেমটা ভালো থাকলে একটু মনে করেন এটা অ্যাকাউন্টটা মনে হয় যে না, অরিজিনালি কোনো একজন ব্যক্তির। আচ্ছা, এখানে বিষয়টা স্কিপ, যতক্ষণ স্কিপ করা যায়, যতক্ষণ ক্যান্সেল করা যায়, ডন্ট অ্যালাউ করা যায়, ততক্ষণ এটাই করব। আদারওয়াইজ তাও এই যে নেক্সট, এখানে অন্য কোনো অপশন নাই, তাহলে নেক্সট করব। তারপরে ক্যান্সেল অপশন আসছে, ক্যান্সেল, স্কিপ, স্কিপ, যতক্ষণ স্কিপ করা যায়। গট ইট। ওকে, এই অ্যাকাউন্টটা আমার দরকার নেই, এই অ্যাকাউন্টটা এখন আমি এটা আমি উপরে সরাই দিব। আচ্ছা, এখন আমি এই যে ডুয়েল স্পেস, এই যে ডুয়েল স্পেস, এই যে ডুয়েল স্পেস, এখানে ঢুকে এই দেখেন, এই যে 4 নম্বরে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে। এখানে এটার আন্ডারে আমি এখন এনএস ফলোয়ার অ্যাকাউন্ট তৈরি করব। সে মনে করেন এই যে 3 ডট অপশনে উপরে যাওয়ার দরকার নেই, এখানে 3 ডট অপশন, এখানে টাচ করবেন। এই যে ইনস্টল অ্যাপ, ফার্স্ট এটা, এখানে যাওয়ার পরে স্ক্রল, এই যে নিচের দিকে দেখবেন যে আপনি কোথায় আছে এনএস ফলোয়ার, এই যে এনএস ফলোয়ার, এটা আপনি ক্লোন করে এখানে আপনার ওই যে মেলটা আপনি এখানে তৈরি করলেন, এই মেলটা এখানে লগ ইন করবেন। এটা হচ্ছে বট। আচ্ছা, এখানে এসে আপনি কি করবেন, এই আপনি দেখেন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, আবার লগ ইন, ইউজার নেম দিবেন ফার্স্টে, তারপরে পাসওয়ার্ড। যেটা বলছিলাম ইনস্টাগ্রামে মাস্ট বি, এটা হচ্ছে কপি করতে হবে। এটা ইউজার নেম আর নিচে এটা পাসওয়ার্ড। লগ ইন। আচ্ছা, লগ ইন হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে ডোন্ট শো অ্যাগেন, ক্রসে চাপ দিবেন। এখানে এসে আপনারা এই যে স্টার্ট মাইনিং, ঠিক আছে, এই যে নিচে স্টার্ট মাইনিংয়ে এটা টাচ করবেন, দেন কনফার্ম। এটা দেখবেন যে যখন সবুজ হয়ে যাবে তখন অটোমেটিক কয়েন ক্লেম হওয়া শুরু করবে। এখন এটা এই বটটা এখনো চালু হয় নাই। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, যেহেতু আমরা এখানে দেখেন কয়েন কিন্তু 0 কয়েন আছে, এখানে কয়েন 0, এখানে 0, এখানে অটোমেটিক কয়েন হবে। আমরা এটা মিনিমাইজ করে এটা কি করব, এটা সরাবো না, আমরা এটা এখানে রেখে দিব। এটা রেখে দিয়ে আমরা যে ওই অ্যাকাউন্টের আন্ডারে আর একটা ইনস্টাগ্রামে 2টা অ্যাকাউন্ট করবো, একটা এনএস ফলোয়ার, একটা এনএস লাইট। এই যে আবারও সেই আইকনে টাচ করব, এই যে ইনস্টল অ্যাপ, এই যে আমরা কিন্তু ফার্স্টে এনএস ফলোয়ার করছি, এখন আমি এনএস লাইট অ্যাপসটা ক্লোন করব। এই যে এনএস লাইট, এখানেও সেম অ্যাকাউন্টটা এখানেও লগ ইন করে দিব। লগ ইন,
আচ্ছা, এখানে এই যে এইখানে আপনি যেকোনো একটা জায়গায় ফাঁকা জায়গায় টাচ করবেন। এখানেও সেম ডোন্ট শো এগেইন, ঠিক আছে? রেড কালার। এটা যখন এটা কখন স্টার্ট করবেন? এটা স্টার্ট করবেন যখন আপনার এনএস, এই যে এনএস ফলোয়ার, এইটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটা অন করবেন। এছাড়া আপনি এনএস ফলোয়ার বট আর এনএস লাইট বট ২ টা যদি একসঙ্গে স্টার্ট করেন, অ্যাকাউন্টটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনি ফার্স্ট অফ অল এনএস ফলোয়ার যে বটটা আছে এটাই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্ট যখন নষ্ট হয়ে যাবে, অ্যাকাউন্টে কয়েন দিবে না, তখন আপনি এটা এটা কেটে দিয়ে আপনি এটা কেটে দিয়ে বলতে অ্যাপসটা এখানে ডিলিট করবেন না। মানে এই যে এটা মনে করেন এখানে আপনার কয়েন হচ্ছে, এই যে এটার মধ্যে আপনার কয়েন হচ্ছে। মনে করেন এখানে ১০০ বা ২০০ বা ৩০০ কয়েন হয়েছে, এরপরে আর হচ্ছে না। দেখেন আমি কিন্তু এখানে 0 কয়েন ছিল, 0 ছিল। এখানে কিন্তু এখন ৪০টা কয়েন হয়ে গেছে। এটা অটোমেটিক হবে। মনে করেন এখানে আমার এটা অফ হয়ে গেছে। এটা স্টপ হয়ে গেছে অটোমেটিক। কয়েন আমাকে আর দিবে না। এই ৪০টা ৪২টা বেশি আমাকে কয়েন দিবে না। তখন কি করব? এটাকে আমি এখান থেকে এটা সরাই দিব। সরাই দিয়ে তখন আমি এটার মধ্যে এই যে এইটার আন্ডারে ৪ নম্বরের আন্ডারেই তো আমি অ্যাকাউন্ট করছিলাম। তখন আমি এই যে এনএস লাইট যেটা আছে এটা এখানে ঢুকে এই যে এই যে অটো এই যে দেখেন আপনার রেড কালার অটো মোড, এইটা আপনি অন করে দিবেন। দেন কনফার্মেশন দিয়ে অনলি লাইক স্টার্ট। এখানে কিন্তু আপনার কয়েন চালু হতে থাকবে, এই যে কেবল ২টা ৩টা অটোমেটিক। এটা আপনি অফ হয়ে এখান থেকে বের হয়ে যাবেন, অন্য জায়গায় কাজ করবেন। মনে করেন আপনি অন্য জায়গায় কাজ করতেছেন, ওখানে কিন্তু ওই ২টা দেখছেন বা 0 ছিল, ওখানে কিন্তু কাজ চলতে থাকবে। ওখানে আপনার ঢুকতে হবে না। অটোমেটিক একসময় কি ওইটা কাজ হয়ে ওটা বন্ধ হয়ে যাবে। দেখছেন অটোমেটিক কয়েন দিচ্ছে। তো একসময় যখন এটা কয়েন হতে থাকুক, আচ্ছা আমি এটা বন্ধ করে দিই আপাতত। এটা বন্ধ করে দিই। আগেরটা চালু করে দিই, যেটা ৪২টা ছিল এটা আমি স্টার্ট করে দিই। আচ্ছা এটা শেষ হোক, তখন আমি আপনাদের ট্রান্সফারটা দেখাই দেবো। আচ্ছা আরেকটা অ্যাকাউন্ট করবো, আপনারা দেখেন। দেখেন এখানে ছিলাম, এই যে এখান থেকে আমি এই যে এখানে যে 2 লেখা আছে এখানে টাচ করে এই যে আমার ফার্স্ট ইনবক্স যেটা আছে ইমেল, ডিলিট। ওকে, এটা ভেরিফাই করতে হবে। চার নম্বরে 5 নম্বর একটা অ্যাকাউন্ট করবো। আইকনে গিয়ে ইনস্টাগ্রাম এখানে তৈরি করব। একটা ইনস্টাগ্রামের সঙ্গে এনএস ফলোয়ার 2টা, একটা এনএস ফলোয়ার, একটা এনএস লাইট। সেম নেম, যেই নামটা দিয়েছি এই নামটা আপনি চাইলে আরও মনে করেন 10টা অ্যাকাউন্ট করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু নামটা যেন একটু মানে মনে হয় যে এটা রিয়েল কেউ একজন ইউজ করতেছে। ডুয়েল স্পেস, এই যে 5 নম্বরের আন্ডারে আমি একটা এনএস ফলোয়ার অ্যাকাউন্ট তৈরি করবো। এই 3 ডটে যাব, ইনস্টল অ্যাপ, এনএস ফলোয়ার অ্যাকাউন্ট, এখানে লগ ইন করতে হবে। যে অ্যাকাউন্টটা মাত্র করলাম। আচ্ছা লগ ইন হয়ে গেছে, স্টার্ট কনফার্ম। আচ্ছা এটাও চালু হয়ে গেছে। দেন আমি এটার আন্ডারে এই অ্যাকাউন্টটা একটা এনএস লাইটটা অন করে দেবো, মানে অন করবো না, লগ ইন করে রাখবো। এই যে এটা এইভাবে থাকবে, এটা আমি পরে স্টার্ট করবো। আচ্ছা আমি আরেকটা করি।
এরকম যদি হয় টেনশনের কারণে নেটওয়ার্কের সমস্যার জন্য এরকম হয়। আবারও ট্রাই এগেন, লগ ইন হয়ে গেছে, স্টার্ট। এখন এটার আন্ডারে আমি একটা লাইট অন করে রাখবো। আচ্ছা, অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা আমি পরে চালু করবো, এটা আমি সরাই দিই। আচ্ছা, ফার্স্টে যে আমি অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা একটু চেক দিয়ে আসি কী অবস্থা, কতগুলো কয়েন দিয়েছে আমাদের। ফার্স্ট অ্যাকাউন্ট করছিলাম এটা মেবি, হ্যাঁ 42টা। দেখেন অলরেডি 260টা। এই যে এখানে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, দেখেন এই যে এখানে ওয়েটিং, হ্যাঁ ওয়েটিং দিয়েছে না, মানে কি এখানে আর কয়েন দিবে না আমাকে, এখানে আমি স্টপ করে দিব, মনে করেন আমাকে 200 কয়েন দিয়েছে সে। এরপরে হচ্ছে এটা, এই যে 1 নম্বরে এটা, তুমি এই যে 1 নম্বরে যেটা আমি যে 4 নম্বরে এই যে 260টা দিয়েছে এটার মধ্যে, আমি তবে আপনাদের দেখাই, আমি এই যে 260টা আমি একবার স্টার দিয়ে দেখি এখানে দেয় কিনা কয়েন। এখানে মেবি আর কয়েন দিবে না, ঠিক আছে, যেহেতু দিচ্ছে না এই যে এখানে আর কয়েন দিবে না, তখন এখানে স্টপ করে দিবেন। দেন হচ্ছে আপনি এটা সরাই দিয়ে এই যে এটার আন্ডারে যে এনএস লাইটটা ছিল ওইটা আপনি অন করে দিবেন, এই সেম অ্যাকাউন্টে আপনি লাইটটা অন করে দিবেন, এখানে কয়েন হতে থাকবে। মানে আপনি একটা অ্যাকাউন্টে দুইটা, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুইটা কাজ করতে পারতেছেন, দুইটা বট চালাতে পারতেছেন। এখানে গিয়ে এই যে অটো মোডটা অন করে দিবেন, লাইটটা অন করে দিবেন, স্টার্ট। এখানে মাইনিং হতে থাকবে, এই যে অটোমেটিক মাইনিং হতে থাকবে, এটা আপনি মিনিমাইজ করে দেবেন। আচ্ছা, পরে যে অ্যাকাউন্টটা করছিলাম, মনে করেন এই যে এই 2 নম্বরটাই দেখে আপনাকে, এই যে পরে যে ইনস্টাগ্রামে যেটা করছি এটার পরে এটা করছি, দেখি এখানে কী অবস্থা, কয়টা কয়েন দিয়েছে। যে 120টা এখনও রানিং আছে, এখন স্টপ হয় নাই, হ্যাঁ এখন স্টপ এখন হয় নাই। যে দেখেন এখানে একটা মাইনিং চলতেছে, মাইনিং কয়েন এখানে চলতেছে, 24, 25, আবার এই যে 26। এই যে এখানে আমি এখানে বারবার এরকম ঢোকার দরকার নেই, হ্যাঁ বারবার ঢুকলে এই আপনাকে এই বটটা মানে একসময় নষ্ট হয়ে যায়। আপনি এভাবে ঢুকবেন হচ্ছে যে সাইডে আমি কিন্তু মিনিমাইজ করে রাখছি, স্টোরি ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা চেক করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড আমি চেক করি যে 23টা, একটু আগে যেটা করলাম এইভাবে চেক করবেন। এই অ্যাপসের মধ্যে গিয়ে এখান থেকে গিয়ে এইভাবে যদি ঢোকেন তাহলে অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক, এই যেরকম এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, যেহেতু নষ্ট হয়ে গেছে এটা বাদ দিই। এখন এটার সাথে আমাকে এনএস লাইটটা আছে, এটা আমি অন করে দিব। যে অটো স্টার্ট, এখানে কয়েন মাইনিং হতে থাকবে, যে কয়েন মাইনিং হওয়া শুরু হয়ে গেছে। এটা কাছে, আচ্ছা এইটা মনে করেন এই যে 15, 48, আচ্ছা এখানে 100টা হোক, আমি একটা, আচ্ছা আচ্ছা দেখেন আমার এখানে অ্যাকাউন্টে মনে করেন আমার 115টা কয়েন হয়েছে, আমি এটা আপাতত অফ করে দিই, এখন রানিং আছে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখানে মনে করেন 133টা কয়েন আছে। আর এটার আন্ডারে যে অ্যাকাউন্টটা আমি করছিলাম, এটা হচ্ছে এই যে এটার সাথে 4 নম্বরটায়, আচ্ছা মনে করেন এখানে 260টা কয়েন আছে। তো এটার যে ইউজার নেম, এই দেখেন এখানে ইউজার নেম, হ্যাঁ এই যে এখানে আইকনটা, এখানে টাচ করলে ইউজার নেমটা কপি হয়ে যাবে, এটা কপি করলাম। এখানে 260টা কয়েন আছে, 207টা কয়েন আছে। আমি এখন এটার সাথে এই যে এই এখানে যে প্লাসটা ছিল এইটা, এখান থেকে এই অ্যাকাউন্টে যে কয়েনটা আছে, মানে এখানে অ্যাকাউন্টে এই কয়েনটা আছে, এটা আমি ট্রান্সফার করবো। ট্রান্সফার করতে আমাকে কী করতে হবে, এই যে মেনু অপশনে যাবেন, মেনু অপশনে গিয়ে এখানে এই যে এই যে এনএস কয়েন এক্সচেঞ্জ, মানে আপনাকে এনএস লাইটটাকে আপনি এক্সচেঞ্জ করে এনএস ফলোয়ারে নেবেন। এইটা এনএস লাইট, এটা এনএস লাইটটাকে আপনি কনভার্ট করবেন এনএস ফলোয়ারে, ঠিক আছে। তাহলে এনএস কয়েন এক্সচেঞ্জ এখানে টাচ করবেন। দেন এখানে আপনি ইউজার নেম, ওই যে একটু আগে যেটা কপি করলাম আমি, এই যে ইউজার নেমটা আমি এখান থেকে কপি করলাম, এই ইউজার নেমে আমি এটা এখানে পেস্ট করব। দেন কত কয়েন আছে এখানে, 133টা আমি লিখে দিব, যে 133টার পরিবর্তে আমি মানে 53টা কয়েন পাবো। 133টার জন্য আমি 53টা কয়েন, এটা কি বোনাস, আমার তো ওই অ্যাকাউন্টটা এনএস ফলোয়ার অ্যাকাউন্ট যেটা পাইছি এটাই, কিন্তু এইটা আমি এখন যেটা পাইলাম এটা হচ্ছে আমার বোনাস কয়েন, ঠিক আছে। এখানে আপনি মিনিমাম মনে করেন এই একটা অ্যাকাউন্ট এনএস লাইট থেকে আপনি 100-150 কয়েন নিতে পারবেন। তো 100-150 আমি তো অফ করে দিয়েছি, তাহলে এখান থেকে আপনি এটা নিতে পারবেন। আচ্ছা, কয়েনটা ট্রান্সফার করে দেবেন এখানে।
দেখেন এখানে কিন্তু 0 কয়েন হয়ে গেছে এখন আমার এখানে কিন্তু 0 কয়েন। আর এই কয়েনটা আমার এই যে এখানে 207টা ছিল এখানে অটোমেটিক দেখেন প্লাস হয়ে গেছে। ঠিক আছে? এখন এই কয়েনটা আপনি কি করবেন? এই কয়েনটা আপনার এগুলা আপনার মেইন যে এই যে NS Follower অ্যাপ আছে এখানে আপনি এখানে গুছাতে থাকবেন। গোছানো হয়ে গেলে যখন আপনি সারাদিনে যে কয়েনগুলো গুছাবেন সেই কয়েনগুলো আমার কাছে পাঠিয়ে দিবেন। আচ্ছা এটার ইউজার নেমটা আপনি কপি করবেন। দেন এই কয়েনটা আপনি এখানে এখানে মেনুতে যাবেন। মেনুতে এসে এখান থেকে এই যে ট্রান্সফার কয়েন এখানে ইউজার নেমটা পেস্ট করবেন। এখানে কত কয়েন আছে অল কয়েন দিবেন এই যে অল কয়েন 260টা সেন্ট কয়েন। ওকে ব্যাক। ঠিক আছে? আরেকটা দেখাই, আরেকটা অ্যাকাউন্ট দেখাই। এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে 200 এখানে অ্যাড হয়ে গেছে দেখেন 1800 কয়েন হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটা অ্যাকাউন্টে দেখাই মনে করেন এই অ্যাকাউন্টটা এখানে আমার কয়েন আছে 180টা এর বেশি আর কয়েন দেয় নাই মনে করেন। তো এইখানে আমি আরও কয়েন এই যে এটার এখানে এটার একটা সাব অ্যাকাউন্ট আছে মনে করেন এখানে 100 এখানে 82 83 রয়েছে আচ্ছা 200টা হোক তারপর আমি অফ করি। আচ্ছা মনে করেন এখানে 200 কয়েন হয়ে গেছে আমি এটা অফ করে দিচ্ছি হ্যাঁ এখন কন্টিনিউ আছে আমি এটা অফ করে দিলাম। তো অফ করে দিয়ে এখানে 204টা কয়েন আছে। তো 204টা কয়েন আমি এই যে মেনুতে যাব। মেনুতে গিয়ে আগে আমি এখানকার ইউজার নেমটা এই 180 যেটা আছে সেটা আমি ইউজার নেমটা আমি কপি করব। এই যে কপি আগে বলছি এই যে এখানে আইকন আছে এখানে কপি। এখানে কপি করার পরে এখানে যে 200 কয়েন আছে এই যে এখানে এসে আচ্ছা এখন আমি এই যে মেনটার ইউজার নেম কপি করে এখানে আমি পেস্ট এটা আমি সেন্ড করে দিব ট্রান্সফার। আচ্ছা আবারও দেখাই কীভাবে পাঠাবো। মনে করেন এটা আমার মেন আইডি এখানে আমি কয়েনগুলো নিয়ে এসে রাখবো। ইউজার নেম কপি দেন এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টও না এই কয়েনটা আমি ট্রান্সফার করবো আর থ্রি ডটে যে ট্রান্সফার ইউজার নেম পেস্ট করবো এখানে কত অল কয়েন দিব এই যে অল কয়েন এই যে সেন্ড ইয়েস এখানে কিন্তু কয়েন 0 আর এখানে কিন্তু কয়েন এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে এইভাবে কাজগুলো করবেন। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদেরকে SMS করবেন আমরা আপনাদেরকে হেল্প করবো সাথে থাকবো। আসসালামু আলাইকুম।